নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই নতুন পর্বে দারুণ এক নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি পুরোটি দেখতে থাকুন। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন দেখে নিই এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা পেঁয়াজ। দুটো পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি, তা তেলের উপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা হালকাই ভাজতে হবে, খুব ব্রাউন করে ভাজা যাবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এই রকম ভাজা ভাজা হয়েছে, এর থেকে বেশি আর ভাজবো না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো রসুন। রসুন ও পেঁয়াজ ভালো করে একসঙ্গে প্রথমে ভেজে নিচ্ছি। রসুনের সুন্দর যখন একটি ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন তাতে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা টমেটো। দুটো মিডিয়াম সাইজের টমেটো এরকম কেটে নিয়েছি, তা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে তাতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। দুটো ডিম এভাবে ফেটিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে হাতা দিয়ে কন্টিনিউয়াস এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন ডিম সুন্দর ঝুরো ঝুরো হয়ে আসছে। এরকম ঝুরো ঝুরো করেই বানাতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই প্রসেসটি করতে হবে, না হলে ডিম কিন্তু নিচে লেগে যেতে পারে এবং চুঁইয়ে গেলে তেতো তেতো ভাব চলে আসবে, তাতে রেসিপিটি খুব একটু ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মুড়ি একটু নোনতা হয় তাই লবণের পরিমাণ একটু দেখে দিতেই হবে। এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি একটি কুচনো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এরকম ডিমের ঝুরি ঝুরি করে বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মুড়ি। মুড়ি এই রকম ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মুড়ি ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না মুড়ি মচমচে ভাবটা থাকে। মুড়ি দেওয়ার পরে দেখবেন নেতিয়ে যাবে, তারপরে এইরকম কন্টিনিউয়াস নাড়তে নাড়তে দেখবেন সুন্দর মচমচে হয়ে আসবে। এর ওপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। তেল দিয়ে ভালো করে এরকম মেখে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটি করতে হবে। মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে চটজলদি হাতের কাছে থাকা ডিম ও মুড়ি দিয়ে এই রেসিপিটি ট্রাই করবেন। বিকেলের চটজলদি কিছু খেতে ইচ্ছা করলে এই রকম মুড়ি দিয়ে ডিম দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। চায়ের সঙ্গেও খুবই ভালো লাগবে। খুব সহজে এবং ঝটপট কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।